সো আজকের এই ভিডিওতে এমন একটা হ্যাক স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখানো হবে, এর আগে আপনি কখনো এটা দেখেন নাই। সো ভিডিওটা সেভ করে রাখেন, না হলে আমি হারাই যাবো। সো এর জন্য দরকার হচ্ছে আমার জিগজ্যাগ ইন্ডিকেটর, আর এই জিগজ্যাগ ইন্ডিকেটর ভিতরে আছে পুরো 17টা স্ট্র্যাটেজি। সো জিগজ্যাগের সেটিংটা দেখে রাখেন, যা আছে যেভাবে আছে সেটাই। ব্যাক স্টেপ হচ্ছে 3, দেন হচ্ছে ডেট হচ্ছে 12, আর ডিপেনশন হচ্ছে আপনার 5। এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন, ঠিক আছে। এই জিগজ্যাগ ইন্ডিকেটরের ভিতরে আবার আলাদা কিছু সেটিং আছে যেগুলো নিয়ে এখন আপনাদের ঘাটাঘাটি করার কোনো দরকার নাই। সো এখানে আমার দুইটা ইন্ডিকেটর হয়ে গেছে, একটা দরকার নাই, কেটে দেই। এখন কথা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা বোঝার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে যেতে হবে, তা না হলে স্ট্র্যাটেজিটা ওইরকম ওয়ার্ক করবে না। তো এর জন্য হচ্ছে আমি ইউএসডি ক্যাড কে টার্গেট করছি। এবার দেখা যাক আমাদের স্ট্র্যাটেজিটা কতটুকু ওয়ার্কফুল। আপনাদের বোঝানোর সাথে আমি হরিজন্টাল লাইনটা নিয়েছি। মাথায় রাখবেন জিগজ্যাগ ইন্ডিকেটরের কোনা যে সমস্ত ক্যান্ডেলের শ্যাডো অথবা ক্যান্ডেলের বডিতে টাচ করে সেই সমস্ত জায়গা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। উপরে হিট করলে রেজিস্ট্যান্স, নিচে হিট করলে সাপোর্ট লেভেল। এইখান থেকে ক্যান্ডেলের উপরে মুভ, দেন আবার নিচের দিকে একটু মুভ। এখন কিছু বালপাক নাচে করবে এখান থেকে উপরে কেন যায় না, এখানে যাওয়া লাগবে না। আপনার ক্যান্ডেলের যতক্ষণ পর্যন্ত টাচ না করবে, এখানে কোনো ক্যান্ডেলের টাচ নাই। সো এখান থেকে একবারে নিচে দেখেন টাচ করে, দেন আবার উপরে মুভ করে ফেলছে। অনেক বড় মুভ আসছে মার্কেট, অনেক গেজাইছি। এখন কথা হচ্ছে স্ট্র্যাটেজিটা কি। প্রত্যেকটি স্ট্র্যাটেজিতে ট্রেড নেওয়ার আগে প্রিভিয়াস ব্যাক টেস্ট করে তারপরে হিট করবেন, তাছাড়া এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। এখানে ক্যান্ডেলের শেষ কোণাটা আসছে, যেটা ওয়ান কাইন্ড অফ ক্যান্ডেলের ছোট্ট একটা শ্যাডো রেখে বডি হিসাবে চালাই দেওয়া যায়। এবার এখান থেকে আমরা ডাউন একটা এন্ট্রি হিট করব। তো এই জিগজ্যাগ ইন্ডিকেটর যে সমস্ত ক্যান্ডেলের কোণায় টাচ করবে, সেখান থেকে আমরা 3 নাম্বার ক্যান্ডেল উপরে হলে আপের জন্য, ডাউনের জন্য ট্রেড করব, নিচে হলে আপের জন্য ট্রেড করব। লাইক এখানে নিচে হিট করে মার্কেট উপর দিকে মুভ করেছে, এটা যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেল ধরি, তাহলে এখানে থেকে 1 2 3 এই ক্যান্ডেল হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল আপের জন্য। আবার উপরে থেকে হিট করেছে, ডাউনের জন্য এন্ট্রি নেব, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। যেমন 1 2 3 এটা হচ্ছে ডাউনের জন্য ট্রেড হবে। আরো একটু যদি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেই, যে এখান থেকে দেখেন আমাদের এই যে এটা কনফার্মেশন ক্যান্ডেল, দেন এইটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন থেকে 1 2 3 এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল আপের জন্য। আশা করি একবারে ক্লিয়ার কাট আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমাদের রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ভিডিও যখন আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, তো এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল, আর জিগজ্যাগ ইন্ডিকেটরটা ছিল এই ক্যান্ডেলে, ঠিক আছে। তো এই ক্যান্ডেল থেকে যখন আমরা 3 নাম্বার ক্যান্ডেলটা হয়, সো এই 3 নাম্বার ক্যান্ডেল রাইট নাও এই যে এটা হচ্ছে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতাম, বাট অনেক লেট হয়ে গেছে। আর অলমোস্ট দেখেন ডাউনের দিকে ক্লোজিং হচ্ছে ক্যান্ডেলটা। স্ট্র্যাটেজিটা জোস না, বাট আমি এন্ট্রি নিতে পারি না। ওয়েট করি, $400 একটা এন্ট্রি হিট করব, বাট আমার মনে হয় না আমি আর এন্ট্রি এখানে নিতে পারবো। নিতে পারবো, ক্যান্ডেল আর সুযোগ দিবে না, সময় নাই। তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি আর এন্ট্রি নিতে পারি নাই। এখানে আমরা ইউএসডি আইএনআর মার্কেটে এসে পড়ছি, আর যেরকম আমাদের ইন্ডিকেটরটাও হচ্ছে একটা পারফেক্ট কনফার্মেশন আছে, এখানে ইন্ডিকেটর অলরেডি টাচ করছে, বাট আমরা আগে প্রিভিয়াস ব্যাক টেস্ট চেক করবো যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এক নজরে মোটামুটি যতটুকু সবকিছু বুঝলাম। এখনো আমার সেই এন্ট্রির ক্যান্ডেলটা আসতে এক ক্যান্ডেল